আজকে অনেক দিন পর রেস্টুরেন্টে খেতে গেলাম, কিন্তু এই কঠিন ব্যাপারটা এত সহজ ছিল না। আমার হাজবেন্ডকে তেল মেরে বুঝিয়ে শুনিয়ে অসম্ভবকে সম্ভব করতে হয়েছে। ও সবসময় অনেক ব্যস্ত থাকে, অফিস নিয়ে শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আমাকে যে একটু সময় দিবে, ওর কাছে ওই সময়টুকু হয় না। আমাকে একটু খাইতেও নেওয়া যায় না, কোথাও বাহিরেও নেওয়া যায় না। তো আজকে ওর অফ ডে, বললো যে রেডি হও, তোমাকে আজকে বাইরে খাইতে নিয়ে যাবো। যদিও আমার বিশ্বাস হচ্ছিল না। জানি না কেন আমরা যখনই বাইরে বের হওয়ার কথা বলি তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তো আজকে আমরা প্ল্যান করলাম যে রেস্টুরেন্টে খাবো, এজন্য আমরা আজকে নারায়ণগঞ্জ যাব। আর সেখানে চিপ অ্যান্ড ডিপ একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খাবার ট্রাই করব, কারণ সেখানে প্রাইসগুলো একটু রিজনেবল হয়ে থাকে। তো এর আগে অনেকবার চিন্তা করছিলাম এখানে খাবার খাবো, বাট সামহাও খাওয়া হয়নি। তো আমরা অনেক জ্যাম ঠেলে ঠেলে একটু একটু পার করে যাচ্ছিলাম। এদিকে আমি ওর সাথে একটু মারামারি করতেছিলাম যাতে আমাদের টাইম পাস হয়ে যায়। দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। সো ফাইনালি আমরা চলে গেলাম সেই চিপ অ্যান্ড ডিপ রেস্টুরেন্টে। এটা হচ্ছে একদম স্টার্টিংয়ে, যখন রেস্টুরেন্টের ভিতরে যাব তখনই এটা। দেন আমি বসে চুল ঠিক করতেছিলাম, এইদিকে আমার সাহেব মোবাইলে ব্যস্ত। সে সবসময় এমনই করে। আমাদের অনেক দিন নারায়ণগঞ্জ যাওয়া হয় না, এই জন্য আমরা চিন্তা করলাম আমরা আজকে নারায়ণগঞ্জ গিয়ে একটু ঘোরাঘুরি করব, তারপর কোনাপাড়ার মেন রোডে যে চিপ অ্যান্ড ডিপ রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে খাবার খাবো। রেড পাস্তা অর্ডার করব, ফ্রাইড চিকেন একটা অর্ডার করব, তারপর মিনি বার্গার একটা অর্ডার করব, দেন চিকেন শর্মা একটা অর্ডার করব। আমি চিন্তা করলাম যে রেগুলার কোল্ড কফি অর্ডার করব। তো অলমোস্ট মানে মানে আমি 500 টাকা বাজেট ফিক্স করছি। তো 500 টাকার মধ্যে আমি অনেকগুলো খাবার অর্ডার করতে পারতেছি। মোটামুটি প্রাইস একটু রিজনেবলই মনে হচ্ছে আমার। এখন খেয়ে দেখতে হবে যে আসলে টেস্টটা কীরকম। তো চলো ট্রাই করা যাক। আমি আগে অর্ডারটা দিয়ে আসি, তারপর খাবার কেমন, টেস্ট কীরকম সব কিছু জানাচ্ছি। রেড পাস্তা একটা, রেগুলার কোল্ড কফি একটা, মিনি বার্গার একটা, চিকেন শর্মা একটা, আর ফ্রাইড চিকেন একটা। আর সো আমার তো অর্ডার দেওয়া ডান, এখন খাবার আসার পালা। খাবার আসলেই টেস্ট করে জানাচ্ছি। রেস্টুরেন্টটা খুবই ছোট্ট একটা এরিয়ার মধ্যে বানানো হয়েছে, কিন্তু রেস্টুরেন্টের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, লাইটিং, সেট আপ সব কিছু অনেক বেশি সুন্দর ছিল। তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট জায়গার মধ্যে টি প্ল্যান্ট থেকে শুরু করে লাইটিং, চেয়ার সেটিং এবং সব কিছু অনেক বেশি পারফেক্ট ছিল। আমার নর্মালি এত ছোট্ট একটা জায়গার মধ্যে এত সুন্দর করে ডেকোরেট করা কোনো রেস্টুরেন্ট বোধহয় আমি এর আগে দেখি নাই। এটা অনেক বেশি সুন্দর। এছাড়া তাদের প্রাইসগুলো একটু রিজনেবল ছিল। এছাড়াও এই পাশে মিরর ওয়ার্ক করা হয়েছে এবং ছোট্ট কিউট একটা বেসিন, এবং স্টার্টিংয়ে এই ফ্লাওয়ার বেসটা থাকে, অনেক সুন্দর লাগে দেখতে। খাবার অর্ডার করে বসে আমি ওকে এক গাদা কমপ্লেন দিচ্ছি যে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না, কোথাও খাওয়াইতে নিয়ে যাও না। দেন ও আমাকে এক্সপ্লেন করতেছে যে আমি নিজেকেই তো টাইম দিতে পারছি না, নিজের নখ কাটতে পারতেছি না, আমি অনেক ব্যস্ত থাকি। তো তারপরেও তোমাকে যেহেতু আমি বলছি ঘুরতে নিয়ে যাবো, দেখছি তোমাকে আমি ঘুরতে নিয়ে আসছি। তো সে তার ব্যাপারটা আমাকে এক্সপ্লেন করতেছে আর আমাকে পটানোর চেষ্টা করতেছে, এই আর কি। খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসছে। সবগুলো খাবার অনেক বেশি ইয়ামি আর জুসি লাগতেছে। বার্গারের ভিতরে লেটুস পাতা, চিকেন, মেয়োনিজ, তারপর হচ্ছে মোটামুটি মশলা অনেক মনে হয়েছে। আর পরে যে বানটা এটাও অনেকটা সফট মনে হয়েছে। মোটামুটি 60 টাকা হিসাবে বেশ ভালো মনে হয়েছে। খাওয়ার পর বোঝা যাবে যে আসলে টেস্ট কিরকম। নর্মালি একটা 60 টাকার বার্গারের ভিতরে শসা, তারপর হচ্ছে লেটুস পাতা, চিকেন সব কিছুর পরিমাণ একদম পারফেক্ট ছিল। তো আমার কাছে এটা ভালো লাগছে। তো আমি এখন হচ্ছে চিকেন ফ্রাইটা একটু ট্রাই করবো, যে যদি এটা অনেক বেশি ক্রিস্পি লাগতেছে, মচমচে লাগতেছে, তো এটা দেখি কেমন লাগতেছে। যদিও এটার ভিতরে চিকেনের পরিমাণ মোটামুটি একটু কম লাগতেছে। ওয়াও, শর্মাটার প্রাইস ছিল 100 টাকা, কিন্তু ভিতরে জাস্ট অনেক জুসি লাগতেছে। এছাড়াও চিকেনের পরিমাণটা অনেক বেশি মনে হইতেছে। আর উপরের রুটিটা কেমন সেটা দেখতে হবে। রুটিটা একদম সফট। আই থিঙ্ক এটা আরেকটু স্পাইসি হলে
ভালো লাগতো, বাট নর্মালি সবাই তো আর স্পাইসি লাভার না। আমি যেহেতু স্পাইসি পছন্দ করি, আমার কাছে মনে হচ্ছে এটা একটু স্পাইসি হলে আরো খেতে মজা লাগতো। আর মেয়োনিজ মেবি আর একটু যদি এখানে অ্যাড করা হতো, আই থিঙ্ক বেটার লাগতো। বাট 100 টাকা হিসেবে টেস্ট অনেকটাই বেটার। যদি আমি এখানে বলছি স্পাইসি অ্যাড করে দিতে, কালারটা দেখে মনে হচ্ছে যে স্পাইসি হবে, এখন খেয়ে বোঝা যাচ্ছে আসলে। আমি এতটা ভাবি নাই যে পাস্তা আসলে এত টেস্টি হবে, বাট আসলে অনেক মজা লাগতেছে। এটা দেখতেই পাচ্ছ না, অনেক বেশি হেভি লাগতেছে। আর এছাড়াও এখানে যে মশলা অ্যাড করা হয়েছে সবকিছু আই থিঙ্ক অনেক পারফেক্ট হয়েছে। মানে সবকিছুর কম্বিনেশনের টেস্টটা অনেক বেশি ভালো লাগতেছে। চিকেন ফ্রাই যেটা, ওটা ফ্রাইড যে উপরের যে লেয়ারটা ফ্রাই করা হয়েছিল, এখান থেকে আমার মনে হচ্ছে একটু মাছের স্মেল আসতেছে, তো এই জন্য আমার কাছে ওটা বেশি একটা ভালো লাগেনি। বাট এটার তুলনায় মোটামুটি হচ্ছে চিকেন শর্মা, পাস্তা এবং বার্গার বেশ ভালো লেগেছে আমার। একদম মরিচটা আমার এবার মতো লেগে গেছে, অনেক ঝাল লাগতেছে। একদম ঝাল দিতে বলছি, একদম মনে হয় মন মতো ঝাল দিয়ে দিচ্ছে। এটা কেউ খেয়ে বিশ্বাস করবে না যে এটা মাত্র 60 টাকা। মাত্র 60 টাকায় এত ভালো কফি পাওয়া যাবে, মানে আমি বিশ্বাসই করতে পারছি না। ভীষণ টেস্টি, মানে এখানে একদম কফি মিল্ক সবকিছু পারফেক্ট ছিল, সুগার থেকে শুরু করে। এটা আই থিঙ্ক 10 আউট অফ 10 হবে, আমার কাছে অনেক ভালো লাগছে। তুমি বলো, মানে অনেক ভালো সত্যি, মানে 60 টাকার কপি অনুযায়ী একদম বেস্ট। নর্মালি আমি লাস্ট টাইম যেই 150 টাকা দিয়ে কফি খাইছি ওটার থেকেও অনেক অনেক বেটার এই 60 টাকার কফিটা। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোল্ড কফি, সেকেন্ড হচ্ছে পাস্তা ভালো লাগছে, দেন বার্গার, তারপরে হচ্ছে শর্মা। বাট আমার কাছে চিকেন ফ্রাইটা তেমন একটা ভালো লাগেনি, তো এটাই আমার ওস্ট একটা হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে একটা এক্সপিরিয়েন্স। তো এটা আই থিঙ্ক অর্ডার না করলে বেটার হবে। ঝাল কেমন? তুমি আবার ঝাল দিয়ে দিছো, আমার অলরেডি ঝাল লাগতেছে। ভাবলাম ঝালটা একটু অ্যাড আরেকটা দাও ঝাল ঝাল। অফকোর্স আমরা কাপল, আমাদের রুম মোছা, বিছানা ঝাড়ু, মশারি টানানো, লাইট অফ সব কিছু নিয়ে ঝগড়া হয়, দিন শেষে আমরা এক হয়ে যাই। আর তখন আমরা আদর্শ কাপলের মতো একে অপরকে খাওয়াই দিই। এটাই ছিল আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাবাই, আল্লাহ হাফেজ।